গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ, আর এই প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল এখন 8:10। আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে। উঠে কয়েকটা কাজ করেছি, করে নেওয়ার পর এই ব্যালকনির দিকে এসেছিলাম একটু জল দেওয়ার জন্য। এই দেখো আমার ব্যালকনিটা, কয়েকটা ফুলের গাছ আছে, কিন্তু অনেক এমনি না ফুল ফোটা গাছও আছে। এই ব্যালকনির দিকে আসি একটু গাছগুলোর দিকে জল দিতে। তারপর কি বলো তো, কয়েকটা কাজ সেরে নিলাম। সেরে নেওয়ার পর স্নান করলাম, স্নান করে চলে এলাম পুজোর ঘরে। আর এই পুজোটা না দিলে না যেন মনে হয় কিছু কাজই হয়নি। তো সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান করে নিয়ে পুজোর ঘরে চলে আসি পুজো দেওয়ার জন্য। এই দেখো, এইটা হচ্ছে আমার মন্দির। এই মন্দিরেই থাকে আমার দেবতারা, এখানেই পুজো দিতে এসেছি। আর ওই যে ছোটো ছোটো ফুল, সাদা সাদা ফুল দেখছো না, ওইগুলো আমার গাছেরই ফুল। এই ফুলগুলো দিয়েই আমি পুজো দিয়েছি। সাধারণত বাজার থেকে প্রতিদিন তো ফুল কিনে নিয়ে আসা হয় না, গাছে যেটুকু ফুল ফোটে সেই ফুল দিয়েই পুজো দিই। এই ফুল দিয়ে পুজো দিলাম, আর ঠাকুরকে খেতেও দিয়ে নিলাম। খেতে দিয়ে তারপর পুজো করে যাব অন্য কাজে। এই কাজটা হয়ে গেলে মনে হয় সব কাজ সুন্দরভাবে হয়। এই কাজটা না হওয়া পর্যন্ত যেন মনে হয় কিছু কাজই হয় না। তাই এই কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই যে আমার মন্দির, এই মন্দিরে আমি পুজো দিয়েছি। সুন্দর করে দেখো কেমন লাগছে আমার মন্দিরটা। দেখো, দেখে বলো, কমেন্ট করো কেমন। আর এই কাজ করার পর যাব হচ্ছে অন্য কাজে। এই কাজটা সেরে নিয়ে টিফিন বানাবো। এখন মেয়ের ছুটি, কলেজ ছুটি আছে। তো মেয়ের ছুটির জন্য মেয়ে বায়না করতে থাকে এটা ওটা খাবে, তো করে দেব পরে। আজকে এখন দেখে নাও আমার মন্দিরটা কেমন লাগছে বলো। এগুলো কিন্তু আমার গাছের ফুল, দেখতে পাচ্ছ? বললাম না আমার মেয়ের কলেজের ছুটি এখন, তো কয়েকদিন ছুটি। তো ছুটি থাকলে কি করে, বায়না করে লুচি খাবো, চাউমিন খাবো, এসব বায়না করে। তো ছুটি যতদিন আছে ভাবি যে একটু ওর পছন্দের মতো খাবার করে দিতে। তো সেই জন্য আজকে বানাচ্ছি লুচি। তো লুচি খেলে ও কিন্তু আটার লুচি খেতে চায় না, তাই ওর জন্য করতে হয় হচ্ছে ময়দার লুচি। তো ময়দার লুচি করে দিচ্ছি, কয়েকটা করব। দেখো অন্য অন্য দিন লুচি ফোলে, কিন্তু আজকে যেহেতু দেখো তোমাদেরকে দেখাবো বলে আজকে ফুলছে না, বুঝতে পারছো? আর লুচির সঙ্গে করে দেবো একটুখানি আলুর তরকারি। আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। লুচিগুলো হয়ে গেলে আলুর তরকারি করে দিয়ে ওই সাধারণভাবে, খুব বেশি কিছুভাবে নয়, ওই একটুখানি আলু দিয়ে ওই পাঁচফোড়ন না, ওই জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে দেবো একটু আলুর তরকারি। ওই যে আলুর তরকারিটা করবো সেই আলুটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি। ওই সিদ্ধ করা আলু দিয়ে তরকারি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, আলুটা সেদ্ধ করে রেখেছি। ওই সেদ্ধ আলুটা দিয়ে ওই যে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওই যে নাড়ছি দেখো, নেড়ে একটু জল দিয়ে দেবো, তাহলেই আলুর তরকারিটা হয়ে যাবে। তারপর মেখে খেতে দিয়ে দেবো। একটুখানি এই জল দিলাম, এই যে জল দিচ্ছি আলুর তরকারিতে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে হয়ে যাবে। আসলে কী বলো তো, একটু সেদ্ধ করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ করে রাখি ওই জন্যই। আর এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে তরকারিটা হয়ে গেলেই মেয়েকে খেতে দেবো। মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেয় এটা হলে। আর সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল সকাল থেকে। সকালবেলা কেচেছিলাম এইগুলো আমি, একটা বেড কভার আর কয়েকটা জামা কাপড়। তো সেগুলো মেলতে পারিনি বৃষ্টি পড়ছিল বলে। এখন একটু বৃষ্টি থেমে গেছে, ভাবলাম মেলে দিই। মেলে দিলে কী হবে, যে জলটা ঝরে যাবে। তো মেলতে এলাম। এই দেখো আমার ব্যালকনির পাশে দড়ি টানিয়ে রেখেছি, ওইখানেই মেলি। ওখানে মেলতে ভীষণ কষ্ট হয় জানো, এই যে গাছগুলো আছে তো, এই গাছগুলোর ওপর দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে মেলতে হয়। একটু কষ্টই হয়, একটু সময়ও লাগে। ওই দেখো কিরকম করে মেলছি দেখছো, এরকম করেই মেলতে হয়, এরকম করেই সময় লাগে, ওই জন্য এরকম করেই মেলি। আর বৃষ্টি পড়ছিল যেহেতু খিচুড়ি বানিয়েছি। তো আজকে এই ব্লগটা খিচুড়ি দিয়েই শেষ করলাম। দেখো কেমন, আর কমেন্ট করো। পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।